ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিক্তাস ব্লগ 407। তো তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা ব্লগ ভিডিওই। তো ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে যে আমি বাড়ি এসেছি, তোমরা অনেকেই জানো। তো তার জন্য একটু ব্যস্তই ছিলাম বাড়ি আসার পর। তো তাই ভাবলাম আজ থেকে ব্লগটা স্টার্ট করি। তো চলো আজকে কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমার যেটা কাজ সেটা হচ্ছে ঘরটা পরিষ্কার করা। তো আজকে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে যাব আর রেডি হয়ে যাব। তার কারণ কি সেটা তোমরা পরেই জানতে পারবে। আর এখন ব্রাশ করে নিই পুরোপুরি ফ্রেশ হয়ে, তারপর তোমাদের সাথে কথা বলছি। মোটামুটি এখন ফ্রেশ হয়ে গেছি। এখন আপাতত সকালের কাজ ডান, আর সেরকম কিছু নেই রান্না ছাড়া। আর এখন এমনি ফ্রেশ হয়ে গেছি। তো আজকে রান্না টান্না নেই, যার কারণে হচ্ছে যে আমাদের আজকে ইনভিটেশন আছে, তো সেখানেই যাব। যার কারণে আজকে কাজও সেরকম খুব কম। তো ভাবলাম আজকে ভিডিওটা, তো চলো কোথায় যাচ্ছি কি করছি সবটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। কারণ তোমরা তো এখানের ব্লগ ভিডিও দেখতে পাও না, কারণ আমি এখানে থাকিও না। তো যার কারণে ভাবলাম আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো চলো গোটা ভিডিওটা দেখতে থাকি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যদিও তোমাদের সাথে রেডি হওয়াটা আমি শেয়ার করতে পারিনি, কারণ এমনি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো ওখানে যাওয়ার জন্য বারবার কলও করছে। তো চলো ওখানে গিয়েই ফাইনালি তোমাদের সাথে আমি কথা বলছি। আর কীরকম একটা অন্যরকম ফিল, কারণ একটা জীবনের মোড় চলতে গেলে মানুষ অনেক কিছুরই পরিবর্তন হয়। তো এই রাস্তা দিয়ে আমরা অনেকবার আগে যাতায়াত করতাম আসতাম। তো ফাইনালি অনেক দিন পর আজকে এই বিয়ে উপলক্ষে আমার এখানে যাওয়া। তো পুরোপুরি একটা অন্যরকম বেশ ভালো লাগছে, একটা এক্সাইটমেন্ট, সব কিছু মিলে একদম দুর্দান্ত একটা ফিলিং হচ্ছে। তো চলো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা দুজনেও অনেকটা বেটার ফিল করছি, কারণ এইভাবে একসাথে যাচ্ছি আর অনেকটা মজাও করছি। তো চলো গোটা ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো, আর ওখানে গিয়ে কি করছি কি না করছি সেটাও তোমরা ফুললি দেখতে পাবে। তো চলো বেশি বকবক না করে ওখানে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এসে গেছি, আর এসেও রিয়াকশনটা জাস্ট দেখো, মানে এত গরম। তো নিজেও বেচারা এতটা টায়ার্ড হয়ে পড়েছে এই গরমটার জন্য। তো যাই হোক, বরের বাড়ি থেকে গায়ে হলুদও এসে গেছে। তো সেই গায়ে হলুদ দেওয়ার পর্ব এখন, তো এখানেও ভীষণ মজা হয়েছিল আর ভীষণ এনজয় করেছি। এটা বেস্টের বিয়ে, তো এটার একটা আনন্দ স্পেশালিভাবে সব কিছু ঠিক করে রেখেইছিলাম যে এতটা আনন্দ করব। তো চলো দেখে নাও। তো এই ভালো লাগার মধ্যেও কিছু হালকা হলেও কষ্ট রয়ে যায় যে বিয়ে হয়ে যাবে, চলে যাবে। তো হয়তো অতটা সেইভাবে হয়তো ওর সাথে দেখা করতে পারবো না। তো জানি না এখন কতটা কী হবে। যাই হোক আজকের এই স্পেশাল দিনটাতে এইসব ভেবে লাভ নেই। তো যাই হোক মনের একটু কণাতেও এই জায়গাটা রয়েই যায়। গায়ে হলুদ দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, কারণ যথেষ্ট পরিমাণে রোদ। আর এই দেখো হনুমানগুলো, কত কত হনুমান এই রাস্তায় আমরা বাড়ি যাওয়ার পথে দেখতে পেয়েছি। একটা স্কুলের বাচ্চারা এরা বসেছিল। তো আমাদের কাছে কোনো খাবার ছিল না, যার জন্য আমরা ওদেরকে দিতে পারিনি, কিন্তু ওদেরকে জাস্ট তুললাম। এত মানে অনেক অনেক অজস্র, শুধু এই পাঁচিরটা না, মানে গাছটার মধ্যে অনেক বসেছিল। তো তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই, সবটাই যখন করছি এটুকু কেন বাদ থাকে। তো এরপরে আমরা এখন বাড়ি ফিরছি। তো বাড়ি গিয়ে বাকিটা তোমাদের সাথে পরে কথা বলছি। তো আমাদের তো আবার রাত্রে যাওয়ার কথা। দেখো এমন ভীষণ দুর্যোগ আর এত বৃষ্টি আর এত দুর্যোগ হয়েছে, সেদিন আর ভাবতে পারিনি যে আমরা রাতে আর যেতে পারবো ওখানে। এতটাই মন খারাপ হয়ে গেছিলো, সমস্ত কিছু প্ল্যানিং তো পুরো নষ্ট হয়েই গেছিলো সাজগোজের। তো কারেন্ট নেই, ইলেকট্রিসিটি অফ, পুরো কখন আসবে তাও জানি না। তো যাই হোক কোনো রকমের রেডি হয়ে একটু বৃষ্টিটা কমেছে আর তাড়াতাড়ি রেডি হয়ে একদম এসে গেছি। তো আপাতত ফাইনালি ওর বিয়েতে যে পৌঁছাতে পেরেছে, এটা একটা মানে ভীষণ আমারই নিজেরই অবাক লাগছে, কারণ আমি ভাবতেই পারিনি যে আজকে যেতে পারবো কি পারবো না। সো যাই হোক বিয়ে বাড়িতে এসে গেছি। তো চলো সবার সাথে এখন দেখা করব, কারণ সব ফ্রেন্ডদের সাথেও দেখা হবে, সেটা একটা এক্সাইটমেন্ট। তো সব রকম মিলেই তোমাদের সাথে চলো সবটাই দেখাচ্ছি। আবার কিছু কিছু টাইম দেখবেন কতটাই অবাক লাগে
যে এই বিয়ের দিন গুনতে গুনতে এত জলদি জলদি চলে এলো, আর এত কিছু প্ল্যানিং করা সব কিছু একদিনই পুরো শেষ হয়ে গেল। সো যাই হোক, ওরা এখন ফটো সেশন চলছে, আর এদিকে আমি মা বাবা সবাইকে বসিয়ে দিয়েছি। আর যদিও আমার বাবা এখানে নেই, কারণ এটা একদম আমাদের এলাকার মধ্যেই এদের বাড়ি, তো যার কারণে এখানে বাবার অজস্র বন্ধু, তো এক একজনের সাথে দেখা হচ্ছে, তাদের সাথে গল্প, তাদের বাড়িও হয়তো গেছে বা কোথায় গেছে আমি জানি না। তো এখানে ফটো সেশন স্টার্ট হয়ে গেছে, তো যার কারণে আমি ওকে এখনো দেখা দিইনি, কারণ আমি জানি এখনই দেখা দিলে সব বেচতে যাবে, ও এখনই কথা বলবে, গল্প করবে, ওর সাথে আমাকে ফটো তুলবো। তো যাই হোক, ওর ফটো সেশনগুলো হয়ে যাক, তো তারপরে আমরা ফটো তুলেছিলাম। আর এদিকে আমাদের যে বান্ধবীগণ, এই যে এনারও এই নতুন বিয়ে হয়েছে, আর ওই যে রয়েছে পিছনে হলুদ পাঞ্জাবি পরে ওনার বর। তো যাই হোক, ওদের সাথে আমার দেখা হলো, কারণ ওদের বিয়েতেও আমি আসতে পারিনি। আর এতদিন পর দেখা হয়েছে, জাস্ট একদম পুরোপুরি মানে মজা আনন্দ সব কিছু মিলে। আর এদিকে দেখো বর এসে গেছে, তো বর দেখতে এসে গেছি, বাজনা বাজিয়ে বর এসে গেছে। তো চলো বর দেখবো করে সবাই মিলে এসে গেছি বর দেখতে। তো বর দেখতে এসে দেখি বরের জানলাই বন্ধ, কারণ আজকের দিনে তো একদম হিরো বর, তাই না? তো সবাই দেখার জন্য পুরোপুরি ওয়েট করছে, বাট জানলা বন্ধ, দেখতে পাচ্ছি না। তো দেখবো করছি, যদিও দেখবো তো বটেই, দেখেই তারপরেই ছাড়বো। তো যাই হোক, বর দেখে নিয়েছি, ওই দেখো দেখতে পেয়েছো, বর দেখে নিয়েছি। এবারে যাব খাবার জন্য, কারণ বরযাত্রী এসে গেছে, বুঝতেই পারছো কিছুক্ষণ পর বরযাত্রীর আগমন চলে যাবে একদম প্যান্ডেলের দিকে। তো তাই সেই কারণে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম একদম ভোজের দিকে, খাবার প্যান্ডেলের দিকে। তো সেখানে গিয়ে তো সে এক যুদ্ধ, কারণ এই যে লোকের ভিড়, সেই লোকের ভিড় পেরিয়ে সেই যে ভোজের আড্ডায় বসা। তো তার আগে তোমাদের দেখিয়ে দিলাম, তার সাথে কিছু কথা হয়েছিল তো সেগুলো ফুললি কমপ্লিট হয়ে গেল। এবার এখানেও আমি সে কথা দিতে পারিনি, কারণ এখানেও কপিরাইট আসার চান্স ছিল, সো যার কারণে আমাকে ভয়েসটা অফ করে দিতে হয়েছিল। আর এখানে এসে একদম যাই হোক একটা সিট বাবা কোনো রকমে আমাদের ম্যানেজ করে দিল। তো যে সিটটায় আমি আর আমার শ্বশুর মশাই আর শাশুড়ি আর বুনু 4 জন বসেছি, আর বাবা বসেছে অন্য একটা সিটে, কারণ 4 জন ছাড়া তো হবে না। আর আমার মা যেহেতু আজকে দিনটাই খাবে না, কারণ আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠী, তো সেই ষষ্ঠী করার কারণে মা আজকে ভোজ খায়নি, জাস্ট এসেছিল ওদের সাথে দেখা করবে, দেখবে। আর মানে আজকে জিনিসটা মা খায় না, তো যার কারণে খায়নি। আর আমরা ভোজ টোজ খেয়ে চলে এলাম একদম মূল আকর্ষণ যেটা আমাদের টানে একদম, সেই ডিজের কাছে। তো যদিও নাচ টাচ করিনি, কারণ মুড অফ ছিল, আমার অনেক প্ল্যানিং হয়নি, এই বৃষ্টিটার কারণে অনেক কিছু নষ্ট হয়ে গেছিলো প্ল্যানিং। তো দেখলাম, যাই হোক একটু ভালো লাগলো এই ডিজেতে এসে নাচ টাচ দেখে। তারপরে একদম যাওয়ার ইচ্ছে ছিল বর দেখবো, বরকে কোথায় বসিয়েছে, কারণ আমরা তো বর আসার সাথে সাথে খেতে চলে গেছিলাম। তো চলো বর দেখতে যাই, বর দেখতে গিয়ে একটু লাইটিংগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো, বরকে এখন বসিয়েছে আশীর্বাদের জন্য, তো সেটা মনে হয় আশীর্বাদই চলছে। তো যাই হোক আশীর্বাদ করছে, তো সেখানে এলাম। তো বরেরও একটু ফটো তুললাম, ভিডিও করে নিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব, তো তাই জন্য। তো এখনো আশীর্বাদ চলছে, আশীর্বাদ হয়ে যাক, তারপরে একটা ফটোও তুলেছি। আর ফাইনালি বিয়ের মেন ধামাকা যেটা হচ্ছে সিঁদুরদান। তো সেই সিঁদুরদানের পর্বর সময় আমি যদিও ছিলাম না, তো সেটা কোনো রকমভাবে আমি ম্যানেজ করেছি ওর কাছ থেকেই। তো দেখে নাও। বাড়ি যাওয়ার পালা, কারণ হচ্ছে যে সমস্ত কিছু অলরেডি কমপ্লিট। তো যদিও অনেক কিছু বাকি ছিল সেই দিনে, আর আজকে সিঁদুরদানের যে ভিডিওটা তোমরা দেখলে সেটা কিন্তু আমার ম্যানেজ করে পাওয়া ভিডিও। সো যাই হোক সব কিছু ওদিকে মিটে গেছে। আর এদিকে বাড়ি যাওয়ার জন্য যেহেতু অল ফ্যামিলি এসেছিলাম, তো বাড়ি যাওয়ার একটা তাড়াহুড়ো তো রয়েই যায়। তো যার কারণে আজকের দিনটা খুবই এনজয় করলাম, যদিও আশা একদম মানে ভুলেই গেছিলাম যে মনে হয় বিয়ে বাড়ি যাওয়াই হবে না, যে পরিমাণে দুর্যোগ রেখেছিল। সো যাই হোক সব কিছু খুব ভালোভাবে মিটেছে। আর অল দ্য বেস্ট বান্ধবী, খুব ভালো থাকিস আর এইভাবেই পাশে থাকিস, এটুকুই বলবো। তো চলো তোমরাও ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদেরকে তো বলবো অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের অবশ্যই অনেকটা উৎসাহিত করে। সো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।